প্রিয় দর্শক কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগে আমি একটু ইঞ্জিনটা স্টার্ট করে দেখাই যে সমস্যাটা কি, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কি সমস্যা। দেখেন এই ইঞ্জিনটার যতই জোর দিচ্ছি, যতই সাউন্ড বাড়ানো কমানো হচ্ছে, কোনো সাউন্ড বাড়তিছে না, কমাইলে হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে একটু দেখাই চ্যালেঞ্জারের অবস্থা। দেখেন চ্যালেঞ্জার দিয়ে কীভাবে ধোঁয়া মারতেছে। ইঞ্জিনে কোনোই জোর বাড়ানোর সিস্টেম নেই, কমবে ছাড়া বাড়বে না, এমনই সিস্টেম হয়েছে। তাই আমি বলবো ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে একটা নতুন রোগের সাথে পরিচয় হবে আর নতুন একটা কাজ আপনারা শিখতে পারবেন। আর এই সমস্যাটা যারাই কাজ করেন না কেন, এই সমস্যাটা আপনাদের কাছে গেছে কিনা একটু কমেন্ট করে বলবেন যে এরকম সমস্যা আপনারা পেয়েছেন কিনা। আসলে এরকম সমস্যা যে সবার কাছে গেছে বা এই সমস্যাটা হয় ইঞ্জিন অ্যাভেলেবেল তা নয়। এটা একটা চায়না 4 ঘোড়া ইঞ্জিন, এর মডেল হলো CD 175। দেখতেছে তো যে খালি সাদা দোয়া চ্যালেঞ্জারটা মারতেছে, তাই ছাড়া আর এর কিছু নেই। যে জোর বাড়তিছে তা নয়, খালি কমাইলে বন্ধ হবে এরকম একটা আশা করা যাচ্ছে। তাই এই ইঞ্জিনটার আমি আজকে কাজ করব। আপনারা যারা নতুন কাজ শিখতেছেন বা শিখবেন তারা গুরুত্বপূর্ণভাবে দেখবেন যে একটা রোগের একটাই থাকে। আগে আমি ক্যাফেট বাটিটা খুলে দেখি যে ক্যাফেট বাটির ভিতরে কোনো সমস্যা হয়েছে কি না, বা ক্যাফেট বাটিতে কোনো, আমার কাছে যেটুকু যা মনে হয়েছে আমার ধারণায় যে হেডেই সমস্যা বা ক্যাফেট বাটির ভিতরে এই সমস্যা হবে। ভিডিওটা যারাই দেখেন না কেন আসলে এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা আমি জানি না। তারপরেও বলি যাদের কাছে এরকম সমস্যা গেছে একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমি হয়তো বুঝতে পারবো যে আপনারা এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন। আর এই ইঞ্জিনটা আসলে আমি খালি খুলবো ক্যাফেট বাটিটা। এখন ক্যাফেট বাটি খুলে সমস্যাটা সমাধান দিতে পারবো কিনা আগে সেটা দেখি, বা ইঞ্জিনটা টোটাল মিলে খোলা লাগবে কিনা। ক্যাফেট বাটি কিন্তু খোলা হয়ে গেছে। এখন আসলে না দেখলে বোঝা যাবে না যে আমি আসলে দেখেন ওই যে কী সমস্যা হয়েছে, আর আপনারা দেখেন যে সমস্যাটা কোথায় দাঁড়াইছে। আসলে এরকম সমস্যা যে খুঁজে বারোতে আচ্ছা একটু ঝামেলা হয়, তাই আপনারাও দেখেন যে আসলে সমস্যাটা কোথায়। এই দেখেন এই যে নেই, এই লোকার স্ক্রুতে সমস্যা হচ্ছে সম্ভবত না, এই যে স্ক্রুটা খুলে গেছে। আর খুলে গেছে যেন তেন। দেখেন এতে স্ক্রুটা এমন কায়দায় যে আগে যার কাছ থেকে কাজ করাইছে, দেখেন হচ্ছে জুট দিয়ে প্যাঁচ রাখিছে, তার সব জায়গায় তার জুট দিয়ে প্যাঁচ দিয়ে ধরাই দিলে তার থাকে না বা এরকম কিছু হয় না, সেরকম মনে হচ্ছে। তারপরও আমি লোকারটা খুলে আগে হচ্ছে দেখতে হবে নিচে আইনে যে এর কিসে সমস্যা হয়েছে। লোকার স্ক্রুর প্যাঁচে যদি সমস্যা হয়, লোকার স্ক্রুর প্যাঁচটা পাল্টায় দিলে আশা করা যায় যে ঠিক হয়ে যাবে। আর লোকার স্ক্রু যে আমার কাছে মনে হচ্ছে যে লোকার স্ক্রু পাল্টায় দিলেই ঠিক হয়ে যাবে। এমন ঘটনা হয়েছে না পাল্টানো পন্থিক বা না কাজ হওয়া পন্থিক, এর কোনো বিশ্বাস নাই। তাই বিশ্বাসের আগেই হচ্ছে কাজ হচ্ছে যে আগে নামায় নিয়ে হচ্ছে কাজ করতে হবে, যে দেখতে হবে যে কিসে সমস্যা হয়েছে। আসেন আমরা একটু দেখি যে কিসে সমস্যা। এই যে লোকার স্ক্রুটার সমস্যাটা আপনাদেরকে একটু দেখাই যে আসলে যে এইভাবে কি মানুষ কাজ করে দিতে পারে, যে একটা স্ক্রুর দাম 10 থেকে 15 টাকা, এটা নতুন দিয়ে দিলে হয়ে যায়। এখন এই জায়গায় এমন কাজ করেছে যে একটু জোর দিয়ে প্যাঁচ ধরায় দিচ্ছে। আসলে এই যে লোকটা গাড়ি চালাচ্ছে বা চালাইতে গেছিল তার ভিতরেতে যে এই সমস্যাগুলো আসলো, তাহলে এই লোকটা কত বড় ভোগান্তিতে পড়তে হয়। যে একটা ট্রিপই গেছে, সেই ট্রিপ থেকে বন্ধ করে যে বন্ধ হয়ে গেছে ইঞ্জিন, যে চলতেছে না, ইঞ্জিনে টোটাল মিলে লোড নাই, এখন আমার কাছে ফিরে আইছে। তাহলে যে এই যে কাজটা আসলে যে আমাদের জন্যই হয়, যে আমাদের যদি এরকম যদি না করে দিতাম বা একটা যে লোকার স্ক্রু নতুন কিনে লাগায় দিতাম, তাহলে আজকে এই লোকটার এই সমস্যাটা হতো না বা একটা ট্রিপ মাছ যেত না। তা আসলে যে কিছু কিছু কাজ আমরা করি যে ভুল ভ্রান্তি থাকে, যে কম বেশি টুকটাক, যে আসলে আমি কাজ করি যে আমার ভুল থাকে না তা নয়, যে সবারই কম বেশি ভুল থাকে। কিন্তু তারপরও এইসব জায়গায় যদি আপনারা ভুল রাখেন বা ভুলের কাজ করেন, তাহলে আসলে যে লোকটা গাড়ি চালায় বা যে লোকটা ট্রিপে যাবে সেই লোকটার যে সমস্যাটা ট্রিপটা মাইজ যাবে, যে এরম একটা সিস্টেম হয়। তাই আমি বলবো যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখে কাজ করেন, তারা সব সময় এইসব কাজটা গুরুত্বপূর্ণভাবে করবেন, বা এইসব কাজ যে জোড়াতালি দিয়ে বা জুট দিয়ে বা যে কোনোটা দিয়ে প্যাঁচ ধরায় কোনো সময় দিবেন না, তাহলে এরকম সমস্যা হবে না বা একটা ক্লেম হবে না। আমি এখন কাজ করব নতুন দুটো লোকার স্ক্রু দিয়ে দিব।
নতুন লোকার স্ক্রু দিয়ে লোকারটা মিলিয়ে দিয়ে আমি আপনাদের দেখাবো ইঞ্জিনটা স্টার্ট করে, যে আসলে আমি যেটা ধারণা করেছি যে এর জন্যই সমস্যাটা হচ্ছে, আসলে কতটুক সমস্যা বা কতটুক আমি অ্যাকুরেট এটা আপনারা যারা এই ভিডিওটা দেখেন, আসলে আমি বলেছি যে নতুন একটা রোগের সাথে পরিচয় হবে। আসলে এই সব সমস্যা আসলে সবার সামনে আসে না বা সবার সামনে যায় না, এই জন্য বলেছি যে নতুন একটা রোগের সাথে পরিচয় হবে। আর ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট না করলে ভিডিওর আকর্ষণ থাকে না। এখন আমি লোকার স্ক্রু ওই জায়গায় ফিটিং করা হয়ে গেছে, এখন লোকার স্ক্রুটা মিলিয়ে দিতে হবে। যে আসলে যে মিলে না দিলে যে সাউন্ড ইঞ্জিনের যত ঝামেলা থাকে, যে সাউন্ড গড়মিল হয় বা সাউন্ড কম বেশি, আসলে এই জায়গাটাতেই হয় যে লোকারে যদিও অনেকটা বেশি সাউন্ড আসে সেই ইঞ্জিনের কিন্তু ভালো সাউন্ড হয় না বা লোড ক্যাপাসিটি কম টানে। এই জন্য লোকারের এই টাইমিংটা খুব সুন্দরভাবে মিলেবেন যারাই কাজ করেন না কেন। লোকারের টাইমিং মিলানো সর্বনিচে আপনি এক বেলেট ফাঁক রাখবেন, যে বাল্ব ছাড়া লোকারটা যে একখান বেলেট ওর ভিতরে যাবে আসবে হালকা একটু গজবে, তাহলে ইঞ্জিনের সাউন্ডটা আমার কাছে মনে হয় যে ভালো বাড়োয় বা ভালো হয়। আর আমি এইভাবে কাজ করি, আর আপনারা অনেকজনে অনেক রকমভাবে কাজ করেন। আমি বলি যারা হচ্ছে নতুন কাজ শিখতেছেন বা আমার ভিডিও দেখে অন্তত কিছু শেখেন বা কিছু বোঝেন, তাদের উপলক্ষ করেই বলা হয়। আর যারা পুরনো কাজ করে বা আরও আগে করতেছে, যার যার একটা ইচ্ছা, যার যার মতনই কাজ করে, কিন্তু আমি বলবো যারা নতুন কাজ শিখতেছেন বা আমার ভিডিও দেখে করেন, তাদেরকে আমি বলি কেন যে আসলে আমি তো খালি কাজ করে আপনাদের দেখানোর চেষ্টা করি না, বা এতে আমার কাজ করেই চলতে হয়। আর আসলে যে আমি আপনাদের খালি দেখানোর জন্য ভিডিও বানাই তা নয়, তারই কারণে বলেছি আমারটা দেখে যদি শিখতে পারেন তাহলে শেখেন। আর যদি আপনার অভিজ্ঞতা থাকে বা আমারটা দেখা লাগবে না, তাহলে আমার মতে কাজ করা লাগবে না। তাই এখন আমি ইঞ্জিনটা আগে স্টার্ট করে দেখাই যে সমস্যাটার জন্য ইঞ্জিনটা খোলা হলো সেই সমস্যাটার সমাধান হলো কিনা। আর ভিডিওটা যারা দেখছেন আসলে যদি লাইক কমেন্ট করতে ভুলে যান তাহলে এখনই লাইক কমেন্ট করুন। আমি ইঞ্জিনটা স্টার্ট করে একটু দেখাই যে ইঞ্জিনটা ঠিকঠাক হচ্ছে কি না। ইঞ্জিনটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে, বা আশা করা যায় যে চ্যালেঞ্জারের সাউন্ডটা আইছে ভালো। আর যে আমি জোর কমাচ্ছি বাড়াচ্ছি, দেখেন যে আসলে যে সাউন্ডের বেলায় সব ঠিক হয়ে গেছে আশা করা যাচ্ছে। ভিডিওটা যারা দেখলেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।